আরে বাবা রে ফ্রাইড চিকেন। ট্রাম্পোলিনে যাবি? একটা ফটো নেব। আপনারা ছিলেন না ওই এই তোমার ইউটিউবটা কন্টিনিউয়াসলি দেখতে থাকি। ভেরি কিউট। এবার কালিকের সাথে সম্পর্ক সমস্যাটা সেখানে যেখানে কালিকের সাথে সম্পর্ক হয়েছে, একজন সিঙ্গেল রয়েছে, আরেকজনের রিলেশন আছে বা দুজনের রিলেশন আছে, সেখানে কাজের জায়গায় আমরা অনেকটা সময় একে অপরের সাথে কাটাই। ঠিক। কোনো বাড়িতে কি আমরা ঢুকবো তো অনেক মানুষকে দেখে তো ভালো লাগতেই পারে, ঠিক কোনো খারাপ নয়, কিন্তু আমি কি তার সাথে ওটা কি? ওটা সান। এই দেখ সান, এটা কেমন? দানু। লে বাবা লে দানু। মা বলো। বন্দুক? আচ্ছা কিনে দেওয়া হবে। Hey guys, good morning and welcome back to the channel Janam Raja Madhubani to a brand new vlog. আমরা আজকে, it's not morning by the way, it's afternoon. আমরা সকাল থেকে ব্রেকফাস্ট করে কিছু আমাদের ব্র্যান্ড কোলাবোরেশনের শ্যুট ছিল, অ্যাড শ্যুট ছিল, তারপর আমাদের ইউটিউব শর্টস ছিল, সেগুলো সব শুটিং করে আপলোড করে এডিট করে তারপরে আমরা এখন লাঞ্চ ফাঞ্চ করে বেরিয়ে পড়েছি। এই দেখো আমার পাশে বসে আছে কেশব। আর কেশব কি কিনবে? এদিকে ঘুরে বলো। বন্দুক। বন্দুক দিয়ে ডাইনোসরকে ডিসুম করবে? ডিসুম করবে? ওকে। এখন একটু সাপুরজিও যাচ্ছি আর ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে, ইনএক্সপ্লিকেবল আনন্দ হচ্ছে। আসলে কি বলতো মধুবনে কেন আনন্দ হচ্ছে জানো? আসল কারণটাও নিজেই বুঝতে পারিনি, আমি বলে দিচ্ছি, গরমকাল পড়ে গেছে তাই। হ্যাঁ কারেক্ট। সামার সিজন আমার মোস্ট ফেভারিট সিজন ছোটবেলা থেকে। মানে বলে না মানুষের ছোটবেলার স্মৃতি সারা জীবন মানুষ বই নিয়ে বেড়ায়, ঠিকই ব্যাপার। সেটা হচ্ছে ওই যে সব থেকে বড় ছুটিটা তো গরমের ছুটিতেই পাওয়া যেত, স্কুলটা বন্ধ হতো অ্যান্ড ইউ হ্যাভ দিস হোল 1 month অফ ইয়োর সামার হলিডেজ। আর তুমি সেই 1 month-এ যার যেটা হবি, ধরো কেউ গানের হবি, যেমন আমার গানের ছিল, কারণ নাচের থাকতে পারে, আমাদের স্কুলে একটা মেয়ে টেনিস খেলতো, সো টেনিস প্র্যাকটিস করতে পারে, তুমি যার যেটা হবি সে সেটা করবে অ্যাপার্ট ফ্রম ডুইং পড়াশোনা। তো এটা একটা বিরাট আনন্দ ছিল আমার। অ্যান্ড তারপরে আমি খুব বই পড়তেও ভালোবাসি, তো প্রচুর সময় পাওয়া যেত, পড়াশোনার অত চাপ ছিল না, বিকজ স্কুলে তো you don't have to show up and you don't have to do all the homework and classwork immediately, so you get some time to yourself. তো সেই ছোটবেলা থেকে আমার সামার ভ্যাকেশনটা ভীষণ প্রিয়। কি রে, গাড়িটা চালা একবার। গাড়িটা চালাবি না? ওলে বাবালে। গাইস দেখো বাইরেটা কি অপূর্ব না, মানে জাস্ট কোনো কথা হবে না। দূরে ঝিল। মা চকলেট? ওইটা তো খালি বাক্স। দাঁড়া তোকে আমি চকলেট দিচ্ছি। সাপুরজিতে ঢুকে গেছি, এবার একটু পরে নিচে যাব, মেলায় কিছু কেনাকাটা করব। খাবার দাবারও প্রচুর বিক্রি হচ্ছে, ওখান থেকে কিছু খাবারও ট্রাই করতে পারি। কে? ডাইনোসর? কোথা থেকে আসছে? বাইরে থেকে? ওকে গাইস, তো আমি নিয়ে চলে এসেছি আমার লাইফস্টাইলে একটা দারুণ জিনিস নিয়ে, যেটা আমার কেশবের খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। অ্যান্ড দেখতেই পাচ্ছ এখন লাভ ল্যাপের গাড়ি নিয়ে চলছে, আমরা লাভ ল্যাপের ম্যাটে বসে আছি। আর যেটা তোমাদের আজকে আমি দেখাতে এসেছি সেটা হচ্ছে লাভ ল্যাপের ডিসপোজেবল বেবি আন্ডারপ্যাড কাম চেঞ্জিং ম্যাটস। These are waterproof pads for baby. Breathable underpads act as 100% waterproof bed protector and non-slip back sheet. These are also hypoallergenic. Guys, Love Lap এর disposable changing mat তোমরা দেখতে পাচ্ছ, ultra soft and gentle, highly absorbent, hypoallergenic and waterproof back sheet. এর মধ্যে 5 layers of protection আছে। সব থেকে উপরে আছে সুপার সফট নন woven টপ শিট, তারপর আছে আপার টিস্যু লেয়ার, তারপর আছে ফ্লাফ অ্যান্ড এসএপি, তারপর আছে লোয়ার টিস্যু লেয়ার, আর একদম লাস্টে আছে ওয়াটারপ্রুফ পিই ব্যাক শিট। গাইজ, এটা ইউজ করলে মেস কি সেটা তোমরা ভুলে যাবে, বিকজ ইট এনশিওরস মেস ফ্রি ট্রাভেল, মেস ফ্রি মাসাজ অ্যান্ড মেস ফ্রি বেডশিটস। Love Lab's disposable changing mat say your baby's hygiene is assured.
soft absorbing material আছে, you know, which keeps your baby dry and comfortable. Antibacterial cover আছে for germ protection. Waterproof backsheet আছে to avoid stains, and crisscross design আছে which prevents leakage and spills. Guys, Lovelab এর amazing জিনিসটা যদি তোমরা তোমাদের babies, kids and toddlers দের জন্য purchase করতে চাও, well আমার তরফ থেকে তো 200% recommendation আছে। তাহলে you guys have to visit Lovelab's website, which is www.lovelab.com. এছাড়াও Lovelab এর সমস্ত products including this one তোমরা Amazon-এও পেয়ে যেতে পারো। All the links are given in my description box, so go and check them out. তুমি তো দুধ হরলিক্স খেয়ে নিয়েছো, তাহলে তো তোমার কাছে আর আসবে না। যে বাচ্চারা খেয়ে নেয় তাদের কাছে আসেই না। আরে বাবারে। ওকে গাইস, তো আমরা এবার বেরোচ্ছি, নিচে যাচ্ছি মেলায়। এই ব্যাগটা জানি কে কাকে দিয়েছিল, ব্যাগ একটা গিফট করেছি, সেই জিনিসটা ফেলে রেখে দিয়েছি, জাস্ট ফেলে রেখে দিয়েছি। তোমরা বলছো আরে আমি কি বলেছি কিছু? কি মুশকিল, আমি তো হ্যাপি হয়েছি। 10 বার ধরে বলছো, ক্যামেরায় তো একবার বলে 10 বার ধরে বলছে না ঠিক আছে এই ব্যাগটা তুমি আমায় দিয়েছিলে, তোমায় দিয়েছিল, অসুবিধা নেই, তুমি ইউজ করো। আরে ওপরে একটা ঘরের মধ্যে ওর বাচ্চার খেলনার জায়গার মধ্যে রাখা ছিল সব অনেক কিছুর নিচে, তো এবার রাজা ওটা খুঁজে পেয়েছে। ডেফিনেটলি রাজা 100% ইউজ করবো, কারণ আমি বহুদিন আগে দিয়েছিলাম, আমার ইউজ করা হচ্ছে না। এত ছোট ব্যাগ বেসিক্যালি আমার ইউজ করা হয় না। আমি 10 বার ধরে বলছো কেন? আমি একটু বড়ই চাই, বড়ই 10 বার ধরে বলছো কেন? কেশব এটা কি? শ্যাম্পু লাইন। কেশব এটা কি? কি এটা? এখানে তোমার ফেভারিট জিনিস বসেছে গো, আচার। আরে কি বাত, ভাবা যাচ্ছে না, ভাবা যাচ্ছে না। ওকে, আমরা কোরিয়ান কিচেনে এসেছি, এখান থেকে আমরা boneless চিকেন নেব, মিডিয়াম। Cheese and fried chicken. আচ্ছা এইটা কি বললেন, জাস্ট একবার একটু বলুন। এটা Sweet and spicy. সুইট এন্ড স্পাইসি, Boneless. ঠিক আছে। এইটা মিডিয়াম, তো এটা মিডিয়াম একটা দিয়ে। ট্রাম্পোলিন কি দেখলি রে? নিয়ে যাও ট্রাম্পোলিন। ট্রাম্পোলিনে যাবি? তোর আজকে বিলুনালাটা কোথায় গেল বলতো? কেশব কেমন? দানু দারুন। হ্যাঁ হ্যাঁ, ব্রাউন গাড়ি। তুই আজকে ট্রাম্পোলিনেতে একাই আছিস, আর কেউ নেই? হ্যাঁ আমি ভালো আছি। একটা ফটো নেব। আচ্ছা, আমি কেশবের সাথে একটা নিয়েছিলাম ও অনেকদিন আগে। আচ্ছা আচ্ছা কাকুরা এসেছিল সম্ভবত, আচ্ছা 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 তখন নিয়েছিলাম। আচ্ছা, রাজাদা ভালো আছে? হ্যাঁ ভালো আছে। নেই এখন এখানে? ওই তো ওইদিকে, ওইদিকে আছে। ভালো আছে। কি কেমন? কেশবের সাথে কেশব আর আমার মেয়ে ছিল। আচ্ছা আচ্ছা, ওই দিকটা করে, ওই দিকটা করেছিলাম, আমার মনে পড়ছে। ওখানটায় দাঁড়িয়ে আমরা নিয়েছিলাম। আপনারা ছিলেন নাকি? ও আপনারা ছিলেন না, ওই একটা দাদা ছিল সম্ভবত, রাজাদার ভাই বা কেউ হবে। লোকাডিঙ্কা, আচ্ছা আচ্ছা। তো তখন ওকে নিয়ে নেমেছিল, আর আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছিলাম। আচ্ছা 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 আচ্ছা। তখন আমাদের ব্লগে এখন সেলফি ব্রেক। এইটা কি ট্রাম্পোলাইন হচ্ছে? এই বাবা শুয়েই পড়লো খেলতে খেলতে। দেখ ব্যাগটা কেনার ইচ্ছে আছে, হ্যাঁ দেখি। হ্যাঁ এখানে ভালো কিছু পাওয়া যেতে পারে। मैं मास्क नहीं खोल सकती हूँ, ठीक है? ঠিক আছে, নো প্রবলেম। हेलो बेबी। কেশব হ্যালো বলে দা, হ্যালো বলে আমি দা। তোমার ইউটিউবটা কন্টিনিউয়াসলি দেখতে থাকি, Thank you. কন্টিনিউয়াসলি দেখতে থাকি। এবার রেগুলার বেসিস পে তো হয় না, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, যখনই সময় পাই তখনই দেখি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে কি ঘুরতে এসছো না? এখানে থাকবে? আমরা এখানেও থাকি। হ্যাঁ আমাদের এখানে আমি আছে জানি, flat কারণ আছে। আমি সাপুরজিতে থাকি, তো আচ্ছা, ফ্ল্যাটটা আচ্ছা। দেখেই আমি চিনতে পেরেছি, যে কারণ আমি এম ব্লকে থাকি। ওকে আমি এম ওকে। ব্লকে থাকি, তো সেই জন্য আমি তোমার ফ্ল্যাটের মানে সমস্ত কিছু দেখে, ডেকোরেশন বাগেরা দেখেই আমি চিনতে পেরে গেছি, ঠিক আছে। আমি তোমাকে একদিন ইনস্টাতে মেসেজ করেছিলাম, আচ্ছা একদিন ইনস্টাতে আমি মেসেজ করেছিলাম যে তুমি মনে হয় সাপুরজিতেই থাকো, তখন আমি এখানে নতুন নতুন শিফট হয়েছিলাম। ওকে ওকে। বাই 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 বাই। না সবসময় না, আমরা অ্যাকচুয়ালি নর্থ কলকাতায় থাকি, তো মাঝে মাঝে এখানে আসি। এখানেও যেহেতু ফ্ল্যাট আছে, যাওয়া আসার মধ্যে থাকতে হয়। নাইস মিটিং ইউ।
থ্যাংক ইউ সেম হি ইজ ভেরি কিউট। অসুবিধা নেই। ওটা খেতে পারবে, খেতে পারবে। মিষ্টি মিষ্টি। সেলফি ব্রেক ব্লগে, সেলফি ব্রেক আমাদের ব্লগে। हमें आईडी कार्ड बोलेगा, अब पहन लो। नहीं आउट टू बी टीसीएस मैथ का তাহলে আমরা নিচ্ছি গাইস, এই হচ্ছে কড়াইশুঁটি কচুরি, আলুর দম আর ব্যাটার ফ্রাই দুটো। পেমেন্ট ডান? পেমেন্ট ডান। গ্রেট। এটা খুব ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ। আমি যখন স্কুলে পড়তাম তখন মা তোমাদের সিরিয়াল দেখতো। হ্যালো। ব্লুটাও ভীষণ ব্রাইট, তাই না? হ্যাঁ, হ্যাঁ। খুবই ব্রাইট। আপনি কোথা থেকে আসছেন? শোভা বাজার আইরিটোলা। ও আহিরি চোলা। বাবা, ওখানে কি দোকান আছে নাকি না? হ্যাঁ, আমি নিজের দোকান আছে, ক্যাটারিং করি। ও তাই? কারা জানি জানো একটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। আমার মেয়ের সাথে একটা ছবি তুল। নিশ্চয়ই। মা দাঁড়াও, এসো। সেলফি ব্রেক আমাদের ব্লগে। বাহ, তাহলে আজকে মেলাটা হয়তো মানে পুরো ফুল অন সর্টেড। কি খাবি কি খাবি? ও বেলুন, বেলুন দাঁড়া, তোর জন্য বাইরে বেরিয়ে বেলুন কিনে দেবো, দাঁড়া। ওদিকে দেখতে পাচ্ছ আমি আলুর দম নিয়েছি, কড়াইশুঁটির কচুরি নিয়েছি, আর হচ্ছে ব্যাটার ফ্রাই। কেমন খেতে? এটা খুব ভালো। কড়াইশুঁটির কচুরিটা আলুর দম কড়াইশুঁটি। সো অলরাইট, তো যেটার জন্য তোমরা এই ভিডিওটা ক্লিক করেছো আর কি, সেই টপিকে ফিরে আসছি। মানে আমাদের আজকে ভিডিওর যে মূল যে বিষয়বস্তু সেটা হচ্ছে কালিগের সাথে সম্পর্ক। এবার কালিগের সাথে সম্পর্ক হতেই পারে, যদি দুটো মানুষ সিঙ্গেল হয় তাতে কোনো মানে তাতে কোনো সমস্যা নেই। এবার সমস্যাটা সেখানে যেখানে কালিগের সাথে সম্পর্ক হয়েছে, একজন সিঙ্গেল রয়েছে, আরেকজনের রিলেশন আছে বা দুজনের রিলেশন আছে, সেখানেই সমস্যাটা শুরু হয়। তো এবার সম্পর্কটা কেন হয় কালিগের সাথে, তার কারণ একটা খুব সিম্পল, যে কাজের জায়গায় আমরা অনেকটা সময় একে অপরের সাথে কাটাই, মানে প্রলংড আওয়ার, মানে মোটামুটি 10-12 ঘন্টা। তো 10-12 ঘন্টা যদি আমরা একটা মানুষের সাথে কাটাই, তো তাহলে একটা সম্পর্ক হতেই পারে। কিন্তু সেটা মানে বন্ধুত্ব অবধি ঠিক আছে। দেখো, এটা পুরোটাই আমরা আগে বলে দিচ্ছি, এটা আমাদের দুজনের ব্যক্তিগত মতামত। এই নিয়ে তোমাদের এক একজনের একরকম মতামত হতে পারে, কিন্তু যেহেতু আমাদের দাম্পত্য, আমাদের জীবনটা অত্যন্ত স্মুথ, তো তোমরা আমাদের ওপিনিয়ন, আমাদের মতামতটাকে নিতে পারো। তোমাদের পার্সোনাল লাইফে সেটা কোনো ক্ষতি করবে না, এটা বাজি রেখে বলতে পারি, রাইট? তো কি হয় না আজকের ডেটে, ধরো আমি আজকে মধুবনীকে বলছিলাম, আমি যখন আমরা গিরিশ পার্ক থেকে এই নিউ টাউনে আসছিলাম, আস্তে 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 তোমার গিরিশ পার্ক থেকে সল্টলেকের ওপর দিয়ে আসছি, এসে নিউ টাউনে ঢুকেছি। তো সল্টলেকে অনেক সুন্দর সুন্দর বাড়ি দেখছিলাম, আশেপাশে সুন্দর। সল্টলেকে তোমরা আসলে বুঝতে পারবে বাংলো টাইপের সুন্দর সুন্দর বাড়ি দেখা যায়। তো আমি মধুবনীকে জিজ্ঞেস করলাম যে কী গো, বাড়িগুলো কীরকম লাগছে? ও বলছে যে ভালো। বললাম কারেক্ট। তারপর ধরো আরও কিছু কিছু উঁচু উঁচু ফ্ল্যাট দেখছি, আমরাও অনেক উঁচু ফ্ল্যাটে থাকি, 40 তলা 50 তলা। কীরকম লাগছে? বলছে ভালো। কেন আমায় বারবার জিজ্ঞেস করছে? আমি বললাম না, জিজ্ঞেস করছি একটাই কারণ, যে এগুলো তো ভালো লাগছে। বলছে হ্যাঁ ভালো লাগছে। বলছি কিন্তু কোনো বাড়িতে কি আমরা ঢুকবো? বললো না, কেন ঢুকবো, প্রশ্নই নেই। তখন আবারও আমায় জিজ্ঞেস করছে যে মানে কেন এই বোকা বোকা প্রশ্নটা করছে? আমি বললাম না বোকা বোকা প্রশ্ন তো করিনি। বললে এক্স্যাক্টলি, তুমি তো কখনো বোকা বোকা প্রশ্ন করো না। আমি বললাম তার কারণ একটাই, যে ধরো আমরা আমাদের জীবনে, মধুবনী আমার লাইফ পার্টনার, মধুবনীর লাইফ পার্টনার আমি, তো অনেক মানুষকে দেখে তো ভালো লাগতেই পারে, ঠিক, কোনো খারাপ নয়, কিন্তু আমি কি তার সাথে ঘর বাঁধবো? সেই রকমই অনেক বাড়ি ভালো লাগতেই পারে, সেই বাড়ি থেকে আমি ঢুকবো, কারণ সেটা একটা মানে একটা হাউস, বাট নট হোম। এটা আমাদের হোম। তো ঘর, একদমই তাই, একদমই তাই। একটা ঘর, একটা সম্পর্ক, এটার ভ্যালু আলাদা।
এটা অনেক কিছু ইনভেস্ট করে পাওয়া যায়, মানে ইনভেস্ট মানে আমি বলছি অনেক ইমোশনাল ইনভেস্টের মাধ্যমে হয়। এবার আমি আমাদের যেটা যে টপিকটা নিয়ে আলোচনা হচ্ছে, পুরোনো টপিকে ফিরে আসি। তো অনেকটা সময় আমরা কালিগের সাথে কাটাই, তো সেই জায়গা থেকে সম্পর্ক তৈরি হয়। এবার কি বলো তো, এটা সম্পর্কটা না, যে সম্পর্কটা করছে সেও জানে যে এটা ভুল। মানে আমরা যখন একটা সিগারেট কিনি, মানে আমি কিনি না, ও কিনি না, আমরা স্মোক করি না, তার উপর লেখা থাকে তো যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। যে খাচ্ছে, যে স্মোক করছে, সে জানে ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সেই রকমই যারা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে ঢোকে বা বিয়ের আগেও কারোর সাথে কমিটমেন্ট আছে, তারপরেও একটা সম্পর্কে ঢুকছে, সে কিন্তু জানে যে আমি ভুল করছি। কেন জানো? কারণ প্রত্যেকটা মুহূর্তে সে তার সম্পর্কটাকে গোপন করে। শুধু তার স্পাউসের সাথে নয়, শুধু তার বান্ধবীর সাথে নয়, চেষ্টা করে গোটা দুনিয়ার সাথে গোপন করার। কারণ সে জানে সে একটা ভুল করছে। অন্তত যারা জানে যে ওই মানুষটার কারোর সাথে সম্পর্ক আছে, তারপরে একটা সম্পর্কে ঢুকে গেছে, তাদের সাথে তো সে গোপন করেই, কারণ সে নিজে জানে যে সে ভুল করছে। এবার এইটা সাফাই দিতে অনেকে চলে আসবে, বলবে যে দাদা আমার সম্পর্কটা টক্সিক, আমি পারছি না। নো প্রবলেম, টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে এসো, তারপর ঢোকো। একসাথে দু নৌকায় পা দিয়ে চলতে পারো না তুমি তার মানে আরেকটা ইমোশনের সাথে খেলছো, আরেকটা মানুষের ইমোশনের সাথে খেলছো। যদি না খেলো, যদি উল্টো দিকের মানুষটাও জানে যে তুমি একজনের সাথে সম্পর্কে আছো, তারপরেও সে তোমার সাথে ঢুকেছে, তাহলে মাথায় রেখো গুরু, তুমি যখন তার সাথে সম্পর্কে থাকবে, তখন কিন্তু সেই একই রকমভাবে আরেকজনের সাথে সম্পর্কে ঢুকবে, কারণ সেটা তার নেচার। বোঝাতে পারলাম? মানে তুমি একজনের সাথে সম্পর্কে রয়েছো, তারপরে তুমি তোমার অফিস বা কর্মক্ষেত্রে আরেকজনের সাথে সম্পর্কে ঢুকলে, সেই মেয়েটি বা ছেলেটিকে তুমি বলে দিলে যে দেখো আমার এরকম সম্পর্ক আছে, এই ব্যাপার। যদি বিবাহিত হও তো লুকানোর জায়গা খুব কম, যদি কারোর সাথে সম্পর্কে থাকো। সে বললো ঠিক আছে, আমি মেনে নিচ্ছি। এটা মাথায় রেখো, সে মেনে নিচ্ছে মানে কিন্তু সে পুরো বিষয়টাকে মেনে নিচ্ছে, খালি তোমারটাকে এক্সেপশন হিসেবে মেনে নিচ্ছে না, যে তোমার ক্ষেত্রে আমি খালি এটা মানলাম না, সে নিজের ক্ষেত্রে এটা মানবে। তোমার সাথে সম্পর্কে থাকাকালীন সে কিন্তু যখন মেনে নিয়েছে, তখন কিন্তু সে আরেকজনের সাথে ঢুকবে। এটা মেনে নিতে পারবে তো? তুমি ভেবে দেখো। মানুষ এত কমপ্লিকেট করে কেন? হ্যাঁ, এই বিষয়ে বলি, আমাদের ক্ষেত্রে ভাবো তো, আমরা একদম এজে রয়েছি, ধারে। আমার কালিগ মানে, মধুবনীর কালিগ মানে, তাদের সাথে প্রত্যেকটা মুহূর্তে আমরা রোম্যান্স করি, দাম্পত্য জীবন আমরা কাটাই কিছু সময়ের জন্য। অন্য একটা মানুষ হয়েই হোক, একটা চরিত্র হয়েই হোক, কিন্তু মানুষটা তো আমি তো রাজা, আমি তো মধুবনী, তাই না? আমার তো ফ্লেশ অ্যান্ড ব্লাডটা তো আমার। আমি প্রত্যেকটা মুহূর্তে আমি একটা মেয়েকে আই লাভ ইউ বলছি, সকালে একজনকে বলছি, যদি দুটো প্রজেক্ট করি, সন্ধেবেলা একজনকে আই লাভ ইউ বলছি, বলে আমি বাড়িতে আসছি, রাইট? এইবার কিন্তু আমার তো কিছু হচ্ছে না, তার কারণ হচ্ছে ওটা একটা অন্য চরিত্র করছি। আমি একবার কেন 100 বার বললেও হবে না আমার, কিন্তু তার মানে কি আমার কারোর সাথে খারাপ সম্পর্ক? না, দুর্দান্ত সম্পর্ক, খুব ভালো সম্পর্ক। কিন্তু ভাই কেন যে মানুষটা আমাকে ভরসা করে, আমি ছেলেদেরকে এই কথাটা বলছি, একটা মেয়ের জীবনে স্যাক্রিফাইস ভাবো। তোমায় যদি বলি, ছেলেদেরকে বলছি, হ্যাঁ, তোমাদেরকে যদি বলি যে আজ থেকে একটা অন্য বাড়িতে থাকতে হবে, বলে কেন? করে তো। আজ থেকে তোমার পদবিটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, অন্য কিছু হয়ে যাবে, করে তো। আজ থেকে আমি যখন সকালে ঘুম থেকে উঠি, তোমাকেও সেই টাইমে উঠতে হবে, কেন? করে তো। আজ থেকে আমার যে সন্তান হবে, তার জন্য তোমাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে। ছেলেরাও করে, মেয়েরাও তো করে। আজ থেকে 24 ঘন্টা তোমাকে আরেকটা মানুষকে, আরও দুটো মানুষকে মা বাবা বলে ডাকতে হবে, কেন? করে তো। তো তোমাদেরকে বুঝতে হবে যে মেয়েরা কত স্যাক্রিফাইস করে, আর মেয়েদেরকেও বুঝতে হবে ছেলেরা কত স্যাক্রিফাইস করে। যে কোনো কিছুর জন্য না, কোনো একটা কিছু কনস্ট্রাকটিভ করতে গেলে স্যাক্রিফাইস করতে হয়। তাহলে একটা সম্পর্ককে যদি তুমি
তুমি একটা বড় জায়গায় নিয়ে যেতে চাও, বিয়ের থেকে তো বড় একটা কিছু হতে পারে না একটা সম্পর্কে, তো তাহলে তোমার স্যাক্রিফাইস করতে হবে। ছোটোবেলা থেকে আমরা পড়াশোনা করি, স্যাক্রিফাইস করে রাত জেগে পড়াশোনা করি, তবে তো একটা কেউ ডক্টর হয়, ইঞ্জিনিয়ার, উকিল হয়, হোয়াট এভার, ঘুম স্যাক্রিফাইস করি। কেউ যদি বড় ক্রিকেটার হয় তাহলে দিন রাত এক করে সে প্র্যাকটিস করে, স্যাক্রিফাইস করে, তবে এরা ভালো ক্রিকেটার হয়। অভিনয়ের জন্য প্রচুর স্ট্রাগল করতে, আমরা প্রচুর স্ট্রাগল করেছি, তবে একটা কিছু আমরা সেই একটা জায়গা পেয়েছি। সেই রকম প্রত্যেকটা জায়গায় যদি তুমি একটা কিছু কনস্ট্রাকটিভ করতে চাও তাহলে তোমার স্যাক্রিফাইস করতে হবে, সম্পর্কের ক্ষেত্রেও সেটা। তো তাই এইটাই বলবো যে সহকর্মী, কালিগের সাথে তোমার সম্পর্ক হতে পারে, কিন্তু সেটা বন্ধুত্বের সম্পর্ক, ভালো একটা মিষ্টি সুসম্পর্ক। কিন্তু যদি তুমি সেই সম্পর্কটাকে একটা অন্য দিকে নিয়ে যাও, তোমার যদি একটা সম্পর্ক থাকার সত্ত্বেও তুমি যদি লুকিয়ে লুকিয়ে আর একটা সম্পর্ক তৈরি করো, তাহলে আমি বলে দিতে পারি, দায়িত্ব নিয়ে আমরা বলে দিতে পারি, তোমরা হ্যাপি হবে না। হ্যাপি না মানে ফার, ইউ বি ফার ফ্রম হ্যাপি। হ্যাপি হবে না, লাইফকে আননেসেসারি কমপ্লিকেট করে ফেলবে, আননেসেসারি। তো এটাই নেই তো। তো এটাই কনক্লুশন টানবো। হ্যাঁ, যদি রাজা যেটা বললো যে যদি যেমন ধরো লাইফে বা মনের মধ্যে যদি কোনো জায়গা ফাঁকা থাকে না, তবেই তো আরেকজন সেখানে প্রবেশ করতে পারে। এবার যদি তুমি বলো যে আমার ওই জায়গাটা ফাঁকা আছে, তাহলে তুমি সেই ইস্যুটাকে আগে অ্যাড্রেস করো। যার সঙ্গে তুমি একটা ধরো রিলেশনে আছো, বিয়ে হোক বা কোনো একটা কোর্টশিপে আছো, কিন্তু তুমি তাও তোমার মনে সেই জায়গাটা ফাঁকা, তার মানে কি? তার মানে দ্যাট পারসন ইজ নট রাইট ফর ইউ, এন্ড ইউ আর অলসো নট রাইট ফর দ্যাট পারসন। ঠিক আছে, তো সেইটাকে তো আগে অ্যাড্রেস করতে হবে যে লুক বস, আই এম নট হ্যাপি ইন দ্য রিলেশনশিপ, আমাদের মনে হয় আলাদা হয়ে যাওয়া উচিত। আমাদের মনে হয় আলাদা হয়ে যাওয়া উচিত। দেখো, তুমি আমাকে জোর করে ধরে রাখতে চাইলেই তো হবে না বিষয়টা, বিকজ আই এম নট ফিলিং এনিথিং বা আই এম নট গেটিং দ্যাট ভাইব। যাই হোক, কিছু একটা বলে, কথাবার্তা বলে সেই সিচুয়েশনটাকে আগে ফিক্স করতে হবে। ফিক্স করে যখন ইউ আর সিঙ্গল, ইউ আর আউট অফ দ্যাট টক্সিসিটি, ইউ আর আউট অফ দ্যাট এন্টায়ার সিচুয়েশন, যখন তোমার মানে মনে সেই জায়গাটা সত্যি ফাঁকা এবং মানে কেউ আছে তাকে তুমি সরিয়ে ফাঁকা করছো না, সেই জায়গাটা কখনো ছিলই না, তাই জায়গাটা ফাঁকা। অ্যান্ড তুমি তাকেও বলে দিয়েছো, তুমি অনেস্ট, তুমি ইউ আর অনেস্ট টু ইউর সেলফ অলসো অ্যান্ড ইউ অনেস্ট টু দি আদার পার্সন অলসো, যে দেখো বস হচ্ছে না, তুমি তাকে বলে দিয়েছো অ্যান্ড তুমি সম্পর্ক থেকে বেরিয়ে গেছো। দেন তুমি তোমার যার সঙ্গে জেল হয়, যার সঙ্গে তুমি ভালো থাকো, যার সঙ্গে তোমার ইমোশনাল মেন্টাল ওয়েভলেন্থ ম্যাচ করে, তুমি তার সঙ্গে সম্পর্কে থাকতে পারো, কোনো তাতে কোনো ইস্যু নেই। But you have to first address each and every issue clearly. Correct. তো এনিওয়ে, তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। তো আমরা এই ভিডিওর মাধ্যমে, এই ধরনের ভিডিওর মাধ্যমে চাই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সমস্ত সম্পর্ক যেন দারুণ হয়ে যায়, তারা যেন জীবনটাকে দারুণভাবে এনজয় করতে পারে। মানে লাইফ ইজ অল অ্যাবাউট এনজয়িং এভরি মোমেন্ট, প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করা, সুস্থভাবে বাঁচা, ভালোভাবে বাঁচা। সো সেইটার জন্যই আমাদের এই ভিডিওগুলো বানানো। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, কি করতে হবে সেটা মতো মনে বলি। লাইক করতে হবে, কমেন্ট করতে হবে অনেক বেশি বেশি করে, অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল যার নাম রাজা মধুবনী, আর শেয়ার করতে হবে আমাদের ভিডিওটা তোমাদের যাদের যাদের তোমরা চেনো, তোমাদের ফ্রেন্ডস, কালিগস, ফ্যামিলি মেম্বার্স, সবার সাথে শেয়ার করতে হবে। সবাইকে কমেন্ট করতে বলতে হবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলতে হবে। আর শেষ করার আগে বলি, তোমরা যদি এরকম কোনো টপিকের ওপর আবার ভিডিও পেতে চাও তাহলে তোমরা কমেন্ট করে জানাও, আমরা আবার সেই টপিকটাকে অ্যাড্রেস করবো। এনিওয়ে, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তারা লাভ ইউ, ভালো থেকো, ভালোবাসায় থেকো, সবাইকে ভালোবাসায় ভরিয়ে রাখো, অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেল দেখতে থাকো আর আমাদের রাজা মধুবনী চ্যানেলকে সাবস্ক্রাইব করতে থেকো। লাভ ইউ গাইস, গুড নাইট।